গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। আর সকালবেলায় চলে এলাম আর একটা নতুন ভিডিও করব বলে ছাদে। তো সকালবেলা কিছুটা কাজকর্ম সেরে আর আমি এলাম ছাদে জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলতে এলাম। এবার হবে রান্নাবান্না। আজকে শনিবার, আজকে নিরামিষ রান্নাবান্না হবে। শনিবার যেহেতু আমরা বড় বাবার বার করি, তাই নিরামিষ রান্না হবে। আর আমি আজকে বড় বাবার উপোসও করব, পুজো দিতে যাব দুপুরবেলা। আর রান্নাবান্না হবে। চলো রান্নাঘরে যাই, কি রান্নাবান্না করি দেখি। আর বন্ধুরা, আমি অনেক দিন ব্লগ ভিডিও বানাইনি, আজকে আবার বানাচ্ছি। ভালো লাগে না ভিডিও বানাতে, আজকে আবার বানাচ্ছি। চলো কী রান্নাবান্না করব, কি কাজ করব, সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কার সাথে শেয়ার করব বলো, তোমাদেরকেই তো শেয়ার করি, তোমাদের সাথেই। তো চলো কী রান্নাবান্না করবো সবই দেখাবো তোমাদেরকে। আর এই দেখো আমার গাছে ফুল ফুটেছে, এটা হচ্ছে রজনীগন্ধা, খুব সুন্দর সেন্ট বন্ধুরা। রজনীগন্ধা ফুল ফুটেছে আর গন্ধরাজটা ফুটবে, কুড়ি আছে। পুজো দিতে যাব, যেহেতু মানে বড় বাবার উপোস করেছি, তো পুজো দিতে যাব। তার জন্য ছেলে তো ভাত বেড়ে খেতে পারে না, তার জন্য আমি ভাত বেড়ে গুছিয়ে এখন থেকেই রেখে দিলাম। আর ভাত তো যা হয়েছিল তোমাদের দাদাভাই আর ছেলের জন্য, তো সব ভাত গুছিয়ে ফেলেছি। আর তরকারিটা সরিয়ে রেখেছি, যদি খেতে ইচ্ছা করে একটু করেছি। বাঁধাকপির তরকারি, আলু করলা ভাজা আর মুগের ডাল। চলো দেখিয়ে দিই। দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়েছি, আর এটা তোমাদের দাদা ভাইয়ের ডাল। আর ছেলেরও ভাত বেড়ে গুছিয়ে রেখেছি, ও বেড়ে খেতে পারে না তার জন্য। আর ওর ভাজা আলাদা চাপা দিয়ে রেখে দেবো, আর ওরা খাবে। আর আমার চিন্তা নেই, আমি একদম পুজো দিতে চলে যাব, বুঝেছো? একদম সকালের পর থেকে চলে এলাম বিকালবেলা। কেন বলো তো বন্ধুরা, সকালে শরীর খুব একটা ভালো ছিল না। আজকে বড় বাবার পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারলাম না। তার কারণ হলো প্রচুর মাথা ঘুরছিল, আর শুকনো হয়েছিলাম বলে আর একটু বেশি ওটা হয়ে গেছে। তো ওষুধ টষুধ খেয়ে একটু রেস্ট করেছি। আর তারপর এখন বিকেলবেলা হয়ে গেছে। আর সে পুজোতে যেহেতু দেয়া হলো না, তার জন্য তোমার ছেলেকে বললাম যে একটু পুজোটা দিয়ে আয়, ফলটা দিয়ে পুজো দিয়ে আবার সন্ধ্যাবেলা তো পুজো হবে, বললাম একটু পুজো দিয়ে আয়। আর ছেলে পুজো দিতে গেছিলো, আর আমি বললাম সন্ধ্যাবেলা তো আমরা এমনি কোনো টিফিন করি না, চাটাই হয়তো হয়, তো টিফিন হয় না। তার জন্য খেতে ইচ্ছা করলো খুব ম্যাগি, মুখটা খুব খারাপ লাগছে, তাই ম্যাগি বানিয়েছি, দুজনে খাবো, ছেলে আর আমি। আর আজকে সেরকম আমি কদিন ধরে কোনো ভিডিওই দিতে পারছি না, ভালো লাগছে না ভিডিও করতে, তার জন্য দিইনি। আর চলো ম্যাগি করে ফেলেছি, খেয়ে নিই। রাত্রে কী খাবার করবো সেই নিয়ে চিন্তা মাথা ব্যথা। রাত্রে কী খাবার করবো ভাবছি, যা করবো তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করবো। এই যে ম্যাগি হয়ে গেছে, চলো ছেলে আর আমি খেয়ে নিই। কি রান্না করব বলে এখন ঠিক হলো যে হবে চিকেন ছিল, ফ্রিজেতে চিকেন ছিল, ভাত আর চিকেন হচ্ছে, সারাদিন নিরামিষ। আর চিকেন করো, চিকেন খাবো, তো চিকেন রান্না করছি। বাবা ঘুম পেয়ে গেছিলো, তোমাদের দাদা এসে গেছে, খেতে দেবো। কি রান্না করেছি দেখাই তোমাদের। যে ভাত আর হয়েছে চিকেন, এটা আজকে রান্না হয়েছে। চলো টাটা।